আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো। আজ আমি আমার কোথায় যাচ্ছি। কিন্তু হ্যাঁ, আমার কমপ্লিট। সাদা শাড়ি লাল পাড় দেখে আর বুঝেই এবার গেছো চলে আমি যাবো, কিন্তু যদিও গুরুদেবের খুব উৎসবে দেরি হয়ে যাচ্ছি। গেছে, আমি আর সবসময় এটা লেট। আমাদের বাৎসরিক উৎসব তো চলো দত্তপুকুরে গিয়ে হচ্ছে, দেখা যেটা হচ্ছে। দোলের সময় হয়, 3 দিন ধরে হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু শাড়িটারি পুরো রেডি আমি হয়ে কিন্তু গেছি। রেডি আর হয়ে এখন গেছি। রেডি হচ্ছে আমার মেয়ে। আমাদের গুরুদেবের মেয়েও উৎসব কিন্তু আছে, শাড়ি পরে যেটা দোল নিয়েছে, পূর্ণিমায় কারণ আমাদের মেয়ে বাৎসরিক ওখানে উৎসব হয়। গান আর করবে। এখানে তো মেয়েও মেয়ে দেখতে এখন রেডি পাচ্ছ, হচ্ছে, মেয়েও আর কিন্তু আমার শাড়ি পুজো টুজো পরবে। সব কমপ্লিট হয়ে গেছে। মা আর মেয়ে দুজনে বেরিয়ে পড়লাম, আর দুজনেই দেখতেই পাচ্ছ শাড়িটা। তো আমাদের গুরুদেবের উৎসবে কিন্তু এই সাদা শাড়ি আর লাল পাড় পরে যেতে হয়। তো যাই হোক, এবার যাচ্ছি, রোদটা বেশ ভালোই। আর পৌঁছে গেলাম দত্তপুকুর। মাতৃসঙ্গ কিন্তু অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে 12টার সময়। আর এখানে পরিচালনা করছে আমার মা আলোচন্দ, যে দত্তপুকুরে মাই পরিচালনাটা করে। আর এখানে সবাই দেখা গেছে অনেক বোনেরা অনেক দূর দূর থেকে এসছে, সোদপুর, মধ্যমগ্রাম, অনেক জায়গা থেকে। তো তারাও কিছু ঠাকুরের কথা বলবে। আর এখানে কিন্তু দিদি গান করছে। এখানে আমরা দুপুরবেলা পৌঁছে গেছিলাম, তো সকালে শুধু জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো এখন আমি খেতে বসে পড়লাম, আর মেয়ে কিন্তু এখনও খাইনি। মেয়ে বললাম একটু পরে খাচ্ছি। তো আমি বসে গেছি খেতে। আমি বললাম ঠিক আছে, ততক্ষণ তুই গান শোন, আমি একটু খাচ্ছি। আর এখানে ভেজ ডাল আর বেগুনি দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে। তো আমি চটপট করে খেয়ে নিই, কারণ আমি উপরে যাব, তারপর আবার মেয়ে খেতে আসবে। আর হ্যাঁ, এখানে কিন্তু চাটনি, পায়েস, তরকারি ছিল, যেগুলো আমার দেখানো হয়নি তখন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গুরু বোনেরা বসে আছে। আর এখানে গুরুদেবের পুজোও চলছে কিন্তু। আর মা এখানে পরিচালনা করছে, আর সম্পাদি এখানে গুরুদেবের পুজো করছে। এত সুন্দর লাগছে না। আর যারা যারা অনুষ্ঠান করছে তারা এই ছোট্ট মতো স্টেজ করা হয়েছে, তার ওখানে বসে সবাই গান, গুরুদেবের কথা এগুলো বলছে। আর এখানে ঠাকুরের পুজোও চলছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমাদের দোল উৎসব, যেটা নাকি দত্তপুকুরে দোলের সময় হয়। তখন আমরা বড্ডই ছোট, কিংবা হইনি, তখন থেকে কিন্তু এই উৎসব হয়ে আসছে। আর সেখানে আমি যাই, আর গানও করি। ছোটোর থেকে কিন্তু আমি গানও করতাম। এখন মেয়ে করে, মেয়ে গান শিখেছে, মেয়ে করে। এই যে দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু তোমাদের প্রথমেই আমি শুনিয়েছিলাম আমার মেয়ের গান করা। মেয়ে যখন গান করলো, খুব ভালো লেগেছে জানো তো। ঠাকুর মনে হয় খুব ভালোভাবে শুনেছে, তাই জন্য সবাই চোখে জল এসে গেছিলো মেয়ের গান শুনে। আর এখানে গুরুদেবকে আরতি করা হচ্ছে, পুজো দেওয়া হচ্ছে, কারণ এখন কিন্তু মাতৃসঙ্গে হরে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে। এরপরেই শান্তি দাও বলে সমস্ত আমাদের মাতৃসঙ্গ যে আরম্ভ হয়েছে সেটা সমাপ্তি হয়ে যাবে। আর আমরা এখানে বসে একটু ভিডিও তুলছিলাম, যে ঠাকুরের পুজো হচ্ছে, যাতে আমরা এটা দর্শন করতে পারি সবাইকে, সেই জন্য। আর এখানে সম্পাদি পুজো করছে, দেখতেই পারছো গুরুদেবকে কি সুন্দর করে সাজানো হয়েছে, তাই না বলো? তো তোমাদেরকে একটু একটু করে সেদিনকে দেখিয়েছিলাম, আজ পুরো ভিডিওটা দিলাম, তোমরা দেখো। আর এখানে কিন্তু এই যে হরে কৃষ্ণ নাম হচ্ছে, আর তার সাথে সাথে চলছে পুজো। পুজো হয়ে যাওয়ার পরে শান্তির জল ছেটানো হয়েছে, আর তারপরেই কিন্তু আমাদের মাতৃসঙ্গের পুজোর সমাপ্তি করেছে। তা প্রত্যেক দোল উৎসবে আমি এখানে চলে আসি, জানো তো। কোনো অসুবিধা যদি না থাকে, তাহলে, আর অসুবিধা থাকেও না, গুরুদেব নিয়ে আসে ঠিকই। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ পুজোটা তোমাদেরকে দেখালাম। আমি সবসময় মনে করি যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় আমার দোল উৎসবের সময়, আমি যেন ঠাকুরের কাছে যেতে পারি। তো এবারে তোমাদের আমি দেখাচ্ছি, জানো তো, এটা না বণিক গার্ডেন আছে দত্তপুকুরে, সেখানে এবারের আমাদের উৎসবটা হয়েছে। তা আমাকে দেখছো আমি চশমাই পরে আছি সারাক্ষণ, তাই না বলো? হ্যাঁ, চশমা পরেছিলাম। আর তারপরে এই যে আমার প্রিয় জিনিস, আমার কেন অনেকেরই প্রিয় খুব, প্রসাদ। আমি তো প্রসাদ খেতে ভালোবাসি। যারা যারা আমার ভিডিও দেখো তারা এতদিনে জেনেই গেছো। তো আমাদের গুরুদেবের না প্রসাদে কিন্তু সাবু মাখাটা একদম মানে মাস্ট, এটা থাকেই। তো সাবু দেওয়া হয়, তার মধ্যে কলা, ফল, মিষ্টি এসব দিয়ে, দই ঠই দিয়ে মাখা হয়, দারুণ হয় কিন্তু খেতে। আর তারপরে যখন আমরা একটু চা টা খেয়েছিলাম, একটু রেস্ট নিলাম, বসলাম, গল্প করলাম, তারপর কিন্তু আমরা ঠিক এই 8টা বাজে তখন খেতে বসে গেছি। আর সাথে আছে কচু বাটা, লম্বা লম্বা করে বেগুন ভাজা। দুপুরবেলা কিন্তু বেগুনি ছিল, আর এখন কিন্তু এই যে
দেখতেই পাচ্ছ লম্বা লম্বা বেগুন ভাজা। আমি কিন্তু বেগুন অবশ্য ভালোই খাই আমি, তা আমার মতো লম্বা লম্বা বেগুন ভাজা কারা কারা ভালো খাও, এই যে দেখতেই পাচ্ছ অনেকেই খেতে বসে গেছে। আর অনেকে খেয়ে যারা দূর দূর থেকে এসেছে তারা খেয়ে চলে গেছে। আর এটা হচ্ছিল পনিরের তরকারি, সেটাও ছিল। আর জানো তো চাটনি ছিল, পায়েস ছিল, সেটা দুপুরবেলাও কিন্তু ছিল। তা আমার আর সব কিছু তো সবসময় দেখানো হয়নি। আর হ্যাঁ, এই যে ব্যাট পাঁপড়, সবাই চাটনির পরে ব্যাট পাঁপড় নিয়েছে, আমি আগেই নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের গুরুদেবের এই যে পতাকা উত্তোলন হয়েছে, আর দেখো কি সুন্দর করে লাইট দিয়ে এই বাগানের এই মাঝখানটা সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তোমাদেরকে একটু দেখাই, আমার তো খুব ভাল লাগছে। আমি তারপর সন্ধেবেলায় না একটুখানি বেরোচ্ছিলাম এই বাইরেটা দেখার জন্য, আমি আর মেয়ে, খুব ভাল লাগছিল আমার। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আর এখানে না দোলনাও রয়েছে, এই বণিক গার্ডেনে মনে হয় কোনো পিকনিক ফিকনিক অনেক কিছুই হয় এখানে। আর আমি একটুখানি দোলনাও ঝুলছিলাম। তারপরে না মেয়ে আমাকে বলছে, মা রাত্রিবেলা কিন্তু দোলনা ঝুলতে নেই, কিন্তু আমার ভয়ও লাগছিল, ওকে বললাম যাস না, দাঁড়া। আমাকে ভয় পাইয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু একবার শ্রী গুরুজয় বলো কমেন্টে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থেকো তোমরা।